হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি দুইটা রেসিপি একসাথে দেখার চেষ্টা করছি, সবাই কৃপা আশীর্বাদ করবে। একটা দেখাচ্ছি প্রথম সাজনা গাছে কোষা বাটা। এই যে আমি কোষাগুলা ছোট ছোট করে কাটি, ব্লেন্ডার করে রসগুলা নিছি, আর মরিচ বাটা, আর নারিকেল আর বাদাম বাটা, আর একটু টমেটো, ধনিয়া পাতা, আর একটা হচ্ছে যে এই সাজনা পাতা ভর্তা। আমি প্রথম কষা বাটাটা দেখাচ্ছি। তেল দিলাম, তেল গরম হয়েছে, এখন কালো জিরে দিচ্ছি। এবার বাদাম আর নারিকেল বাটাটা দিই। আর কাঁচামরিচ বাটাটা দিব। আমি কোনো মশলা দেবো না, আপনারা চাইলে মশলা দিতে পারেন। আর এই গাছের কষা রসটা অনেক রোগের উপকার হয়, ডায়াবেটিস, প্রেশার, আরও অন্যান্য রোগের। তো কোনো মশলা না দিলে অনেক টেস্ট হয়, আপনারা চাইলে মশলা দিতে পারেন। আমি মশলা ছাড়া করে এবারে এই যে কষা রসগুলা দিচ্ছি। আমি এগুলা আর বেশি ছিল, পাতলা ছিল, আমি এক্সট্রা দেখছি তো সিদ্ধ করে কমাইছি। এখানে এতক্ষণ যদি এখানে সিদ্ধ করতে যায় তাহলে অনেক টাইম লাগে যাবে। একটু টমেটো দিচ্ছি, স্বাদ মতো লবণ, আর একটু চিনি। এখানে আর কিছু দিব না। এখন আমি সাজনা পাতাটা বাদে দেখাচ্ছি, এদিকে হোক। এই সাজনা পাতাটা আমি প্রথম তেল ছাড়া খালি এভাবে খালি অল্প অল্প করে করলে তাড়াতাড়ি হয়। এগুলো অনেক লাগে, একবারই যদি করতে যান আপনার 1 কিলো লাগবে টাকা, এগুলো মরে যাবে। তারপর আমি ছোটো ছোটো করে কাটবো, কাটার পরে শুকনো মরিচ, ধনিয়া পাতা, লবণ আর সরষের তেল দিই মাখবো। বাস হয়ে গেছে। দেখছেন বেশি কতগুলো মরিচ, কতগুলো হয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন কতগুলা দিচ্ছি, একটু করে হয়ে গেছে। এরকম এরকম আরও 3-4 বার করতে হবে, তারপর যায় ভর্তাটা হবে। তো দেখালাম এটা কীভাবে তেল ছাড়া ভাজি করে, তারপর কুচি কুচি করে কাটবেন। ধনিয়া পাতা, শুকনো মরিচ বা কাঁচা মরিচ, লবণ, সরষের তেল দিয়ে মাখবেন। আর কোনো তেলে তেলে কিছু দিতে হবে না। এরপরে ভগবানকে নিবেদন করে খেয়ে দেখবেন কত সুস্বাদু লাগে। এটা হয়ে যাচ্ছে। এটা জুসটা আমি আগে সিদ্ধ করছি, তাই তাড়াতাড়ি যাচ্ছে না, অনেকটা লাগতো, কারণ খোসাগুলা থেকে রস অনেক জল বেরিয়েছে। সোডা আসে একটু কষান 2 মিনিট। হয়ে গেছে সজনা গাছের খোসা বাটা, কোনো মশলা দিয়ে শুধু একটু বাটা দিচ্ছি। আমি নারিকেল আর বাদাম বাটা দিচ্ছি, আপনারা চাইলে একরকমই দিতে পারেন, মশলা দিতে পারেন, কিন্তু মশলা ছাড়া অনেক সুস্বাদু হয়। তো আপনারা এভাবে চেষ্টা করবেন। মশলা না দিলে যে রোগের জন্য খাওয়াই ওটা তো উপহার হইব। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর ভর্তাটা আমি দেখাচ্ছি। হয়ে গেছে, হরে কৃষ্ণ। আর এটা 2 বার করছি, এখনো বাটি পুরোই নেই, আরও 2-4 বার করতে হবে। তারপর হরে কৃষ্ণ। তো সবাই সজনা গাছের খোসা বাটা আর সজনা বাটা ভর্তা এই দুটো দেখাইলাম। সবার ভালো যদি লাগে লাইক এবং শেয়ার করবেন, যাতে অন্যরা শিখতে পারে, প্রসাদের প্রতি আকর্ষণ হয়। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।